এই রাতের ফজিলত আছে। আল্লাহর নবী বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। রব্বুল আলামিন এই নিসফে শাবান, শাবানের মধ্য রজনী, যেটা আমাদের দেশের মানুষ বলে শবে বরাত, এই রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দৃষ্টিপাত করেন, বান্দাদের প্রতি মনোনিবেশ করেন, মনোযোগী হন হয়ে তিনি কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই রাতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষ ছাড়া, এক নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, দুই নাম্বার হলো মুশাহিন, যারা হিংসা করে বিদ্বেষ ছড়ায়, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে আল্লাহ এই রাতে মাফ করে দেয়। কয় শ্রেণীর মানুষ ছাড়া? তাহলে যে রাত ক্ষমার রাত, মুক্তির রাত, হাদিসে এসেছে, এটা কোনো ছোটখাটো হুজুর বলে নাই, বলেছেন সব থেকে বড় হুজুর মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই রাত ক্ষমার রাত, আল্লাহ এই রাতে ক্ষমা করেন, তো এই রাতের ফজিলত আছে না নাই? অবশ্যই আছে। আবার অন্য আরেকটা হাদিস এসেছে আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, নবীজি আমার পাশেই শোয়া ছিলেন, রাতের বেলা আমি তাকে দেখলাম আমার পাশে নাই। নবীজিকে খুঁজতে বের হলাম, খুঁজতে খুঁজতে গিয়ে দেখি গরকাদুল বাকি, যেটার নাম হলো বাকি কবরস্থান। আমাদের দেশের মানুষ এটাকে বলে জান্নাতুল বাকি, কিন্তু এটার মূল নাম, শুদ্ধ নাম হলো গরকাদুল বাকি। আরবিতে বলা হয় গরকাদুল বাকি। এই কবরস্থানে নবীজিকে পেলাম। নবীজিকে গিয়ে বললাম, আপনি এখানে কেন? নবীজি তখন বললেন, আয়েশা তুমি কি জানো না, আজকের রাত হলো নিসফে শাবান, মধ্য শাবানের রাত। আজকের এই রাতে আল্লাহ তাআলা বনি কালবের যে ছাগল রয়েছে, তাদের ছাগল পালে যত মেষ আছে, এর চাইতেও অধিক সংখ্যক গুনাহগারদেরকে আল্লাহ এই রাতে মাফ করে দেয়। তাহলে ফজিলত আছে না নাই? আছে। এই করেছেন মর্মে অনেক বর্ণনা আছে। কেউ যদি একাকী ইবাদত করে, তিলাওয়াত, জিকির, আজকার করে, এতে কি বাধা দেওয়ার কোনো কারণ আছে? তবে এটাকে উৎসবের রাত বানানো যাবে না। কেউ কেউ আছে এই রাতে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, চট্টগ্রামে আছে, হালুয়া রুটি বানায়, তারপরে সারা রাত চক্কর দেয়, ঘোরাঘুরি করে, আতশবাজি ফুটায়, লাইটিং করে, আলোকসজ্জা করে, মানে একা একা কোনো ইবাদত বন্দেগীতে নাই, বরং সামষ্টিকভাবে সবাই জড়ো হয়ে এটাকে উৎসব বানিয়ে ফেলেছে। এরকম উৎসব বানাতে আপনাকে কোনো হাদিসে উদ্বুদ্ধ বা উৎসাহিত করা হয় নাই। ক্ষমার রাত হিসাবে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আপনি একাকী নীরবে নিভৃতে আল্লাহকে ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে ওনাকে আলেম কিভাবে বলবো, কারণ উনি যে ভাষা ব্যবহার করেছেন এটা তো খুবই কষ্টদায়ক। ওনার নামের আগে শায়ক বললে শায়ক শব্দটার অপমান হবে। শায়ক আকরামুজ্জামান, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যটা অনেকে শুনেছেন। এই কথাটা তিনি কিভাবে বললেন আমি জানি না। একজন আলেমের মুখের ভাষা এরকম হওয়া উচিত নয়। তিনি বলেছেন, এই মধ্য শাবানের রজনীতে ইবাদত করা বা মসজিদে যাওয়ার চাইতে সারা রাত বেশ্যাখানায় কাটানো অনেক ভালো। এই বক্তব্যটা আপনারা শুনেছেন? আচ্ছা, প্রত্যাহার করে নিলে, তওবা করে নিলে তো ভালো। এবং আমরাও দোয়া করছি আল্লাহ তাকে হেদায়েত দান করেন। তবে এটা অত্যন্ত দুঃখজনক, একজন দায়ী বা আলেমের মুখের ভাষা এমন হওয়া উচিত নয়। লাইলাতুন নিসফি মিন শাবানের আপনি ফজিলত যদি খুঁজে না পান, তো এটা আপনার নিজের ব্যর্থতা, আপনি খুঁজে পাননি। জ্ঞানের কি কোনো সীমানা আছে? কোনো মানুষ কি নিজেকে সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানী দাবি করতে পারবে? প্রত্যেক মানুষের জ্ঞানগত সীমাবদ্ধতা আছে না নাই? আপনি পাননি, যারা পেয়েছেন তাদের কাছে যান, গিয়ে বলেন কোথায় কোথায় পেয়েছেন। আপনি জ্ঞান তলব করেন, আহরণ করেন, এতে কোনো বাধা নাই। কিন্তু আপনি নিজেকে মনে করলেন হামসে বড় কোন হে, হামসে বড় কোন হে, আমার চেয়ে আর কে বড় আছে?
সব জেনে ফেলেছি আমি। সব জানতা কোনো মানুষ কি দুনিয়াতে আছে? আমি কি সব জানি? আপনি কি সব জানেন? জানেন না। তাহলে এই কথাটা আপনি কিভাবে বললেন? আপনি যেটা বলেছেন সাধারণ মানুষ মনে করবে, আপনার হায়াত যত বছর পেয়েছেন মানুষ ভাববে, মানুষজন বলবে হয়তো আপনার জীবনের অতীতের সকল শবে বরাতের রাত ওই জায়গায় আপনার কেটেছে। এটা মানুষ ভেবে নেবে। এটা আপনি কি করে বলবেন? আমরা আপনাকে বলবো, আপনি সকল মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চান। সকলের কাছে ক্ষমা চাওয়ার পরে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তাওবাতান নাসুহা করেন, আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান। আমরাও আপনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনাকে সহ আপনার আশেপাশের সকল লোককে হেদায়াত দান করে। এরা মাঝে মাঝে এমন এমন কথা বলে আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। 6-7 মাস আগে এরা ফিলিস্তিনিদেরকে জঙ্গি গোষ্ঠী বলেছে। আমি ওই শায়খের নাম নিলাম না। আপনারা জানেন কি জানেন না, এত বছর ধরে বাংলাদেশে শুনতাম যে এরা নাকি ইহুদিদের পক্ষে কথা বলে। মানুষজন বলতো, আমরা কখনো বলি না ইহুদিদের দালাল, আমরা বলতাম না। কিন্তু এইসব বক্তব্য যখন আপনারা দেন তখন মানুষ ধরে নেয়, ওই যে গ্রামেগঞ্জে একটা প্রবাদ আছে, যে যার নুন খায় সে তার গুণ গায়। তা আপনারা ফিলিস্তিনিদের পক্ষে কথা না বলে ইসরায়েলের ইহুদিদের পক্ষে আপনারা কেন কথা বলেন? তাহলে তো মানুষ বুঝে নিবে তলে তলে ইহুদিদের নুন খাইতেছেন, মানে ইহুদিদের ডলার খাইতেছেন, খায়া খায়া ইহুদিদের পক্ষে আপনারা সাফাই গাচ্ছেন। আমি যে কথাগুলো বলেছি, আমি কি ওনাদের বিরুদ্ধে মিথ্যা কোনো প্রপাগান্ডা ছড়িয়েছি? ওনাদের বক্তব্যগুলো আছে, তো আপনি শুনে নেন আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি। আল্লাহ তাআলা এই ধরনের লোকদের থেকে এই জাতির মানুষকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে আজকে যে রাতে আমরা এখানে বসেছি, রাতটারও অনেক দাম আছে, ফজিলত আছে। এই বরকতময় রাতে আমরা আল্লাহর কোরআন শুনতে বসেছি। আমরা আবারও জোরে সোরে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা সবাই আল্লাহর ক্ষমা চাই কি চাই না? আপনারা সবাই আল্লাহর কাছাকাছি যেতে চান কি চান না? আল্লাহর নৈকট্যশীল হতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? কি করে আপনারা আল্লাহর নৈকট্যশীল বান্দায় রূপান্তর হবেন? আজকে আমরা কোরআন সুন্নাহর আলোকে সেগুলো জানবার চেষ্টা করব। সকলে পড়ি ইনশাআল্লাহ। আজকে আমরা কথা বলছি কোন বিষয়ে জানিয়ে দিলাম। কি করে আমরা আল্লাহর নৈকট্যশীল হব, কি করে আমরা আল্লাহর প্রিয় বান্দা হব, কি করে আমরা আল্লাহর খুব কাছাকাছি চলে যেতে পারবো। আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই না? আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চাই না? অবশ্যই চাই। আপনি তো দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, অমুক নেতা তমুক নেতার কাছাকাছি যাওয়ার জন্য কত তুষামত করেন, গোপনে গোপনে হাদিয়া পাঠান। আসলে পরে তার হৃদয় জয় করার জন্য অমুক ভাই অমুক ভাই, অমুক ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, মানে অমুক ভাইয়ের মন জয় করার জন্য মাঝে মাঝে এরকম স্লোগান দেয় কি দেয় না? কথা বলছেন না কেন? যার জন্য স্লোগান দিচ্ছে, যার চরিত্র বলতেছে ফুলের মতো পবিত্র, গিয়ে দেখেন এদের বেশিরভাগের চরিত্র নামাজ পড়ে না 1 ওয়াক্ত, সুযোগ পাইলে গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। এই বেঈমানের পিছনে আপনি কেন গিয়েছেন? আপনি তো থাকবেন তাদের সাথে যারা নামাজি, যারা দিনদার, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, ঠিক কি না? বেঈমানের সাথে আপনি থাকবেন। তার কাছাকাছি যাওয়ার জন্য আপনি বিশাল ব্যানার বানায়, ফেস্টুন বানায়, রাস্তায় রাস্তায় দেয়, অমুক ভাইকে এই হিসাবে দেখতে চাই, সৌজন্যে অমুক, মানে তার কাছাকাছি যাওয়ার জন্য, তার আলগা পয়সা খাওয়ার জন্য, তার কাছাকাছি যাওয়ার জন্য এগুলো করে কি করে না? আমি কি কারো নাম বলেছি? কথা বলেন, কারো নাম বলেছি? তাহলে এই যে আমরা দুনিয়াতেও আমাদের চেয়ে যারা পদে বড়, পয়সায় বা ক্ষমতায় আমাদের চেয়ে যারা বড়, তাদের কাছাকাছি যাওয়ার জন্য আমরা কত কিছু করি। আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য আপনি কি করলেন? আপনার বিবেকের কাছে আজকে আমি প্রশ্ন রাখলাম। আল্লাহর নৈকট্যে, আল্লাহর কাছাকাছি, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আপনি কি করেছেন বলেন? আমরা সবাই আল্লাহ সান্নিধ্য, নৈকট্য,
আল্লাহর কাছাকাছি যেতে চাই কি চাই না? এত আস্তে বললে হবে না, জোরে বলেন চাই কি চাই না? 10টা কাজ করুন, আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিণত হয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন তো কয়টা কাজ? 1 নাম্বার, নৈকট্যশীল তারা, আল্লাহর প্রিয় তারা, পৃথিবীতে ইমানদার যারা, কোন বেঈমান, কোন মুশরিক, কোন মুনাফিক আল্লাহর প্রিয় নয়, আল্লাহর নৈকট্যশীল বান্দা নয়। আল্লাহর নিকটে যেতে হলে, কাছাকাছি যেতে হলে, আল্লাহর প্রিয় ভাজন হতে হলে ঈমান লাগবে। জোরে বলেন কি লাগবে? ঈমান ছাড়া আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা পরিণত, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দায় পরিণত হওয়া যায় না, আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 34 নম্বর সূরা, সূরা সাবা-এর 37 নম্বর আয়াতে বললেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততির মাধ্যমে তোমরা আমার নৈকট্য লাভ করতে পারবে না। আমার নৈকট্য লাভ যদি করতে চাও, ঈমান এনে নেক কাজ করতে হবে। ঈমানদার যারা, সৎকর্মশীল যারা, আমার নৈকট্যশীল বান্দা হলো তারা। ঈমান এনে যারা সৎ কাজ করবে, তাদের পরিণতি কি হবে আল্লাহ পরের অংশে বলছেন, ফাউলাইকা লাহুম জাযাউদ দিআফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন। আল্লাহ তাআলা বলছেন, ঈমান এনে সৎকর্মশীল হবে যারা, বহু গুণে আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভ করবে তারা। এবং ওই সকল ঈমানদারদেরকে, সে সকল নৈকট্যশীল মুমিনদেরকে জান্নাতে সুউচ্চ প্রাসাদ যিনি দান করবেন তিনি কে? আল্লাহর নৈকট্যশীল হতে হলে 1 নম্বরে কি লাগবে? এখন আপনারা বলবেন, হুজুর ওয়াজ কমন পড়ছে, আমরা সব ঈমানদার। সব কি? আপনারা যে ঈমানদার এটা আপনারা সাহস করে বলতেও পারছেন না। আমরা কি? আরো আসতে বলেন। আমাদের ঈমানে যে ঝামেলা আছে, আমাদের উত্তরই বোঝা যাচ্ছে। আমরা কি? ঈমানদার। জোরে বলেন ঈমানদার। জবাব দিলে লাভ আছে। কি লাভ? একটু পরে বলছি। আমরা কি? ঈমানদার। যারা বলল না, আল্লাহ তুমি তাদেরকে দেখে রাখো। যারা জবাব দিয়েছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো। তারা সবাই ঈমানের ঘোষণা দিয়েছে। যারা ঈমানদার হিসাবে ঘোষণা দিয়েছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো, আমিন। যারা বলে নাই ধরা গেছে। এখন আসেন, 1 নাম্বার পয়েন্ট আমরা জানলাম, ঈমানদার যারা, আল্লাহর নৈকট্যশীল বান্দা তারা। প্রশ্ন হলো, খাঁটি ঈমানদার, সত্যবাদী ঈমানদার কারা? প্রকৃত ঈমানদার কারা? এই জবাবটা কি কোরআনে কারিমের ভেতরে নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার বুঝে ফেলবেন সত্যিকারের ঈমানদার কারা। কোরআনুল কারিমের 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। নিশ্চয়ই প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন হলো তারা, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে যারা,
এখন বলবেন আমরা তো আল্লাহর উপরে ঈমান এনেছি, রসুলের উপরেও ঈমান এনেছি। আয়াত কিন্তু শেষ হয় নাই। আল্লাহ বলেছেন আসল ঈমানদার তারা আল্লাহ আর রসুলের উপর ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, এর উপরে আর কোনো সন্দেহ করে নাই যারা, অর্থাৎ আল্লাহ আর রসুলের উপরে ঈমান এনে আল্লাহ আর রসুলের তরিকাকে জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করে নিয়েছে যারা, আসল ঈমানদার হলো তারা। আল্লাহ আর রসুলের উপরে ঈমান আনার পরে জীবনের কোনো ক্ষেত্রে যদি আল্লাহ রসুলের তরিকা বাদ দেয়, বুঝতে হবে ওই লোকটা আল্লাহ আর রসুলের তরিকা, যে ব্যক্তি আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে তার জীবনের কোনো ক্ষেত্র পরিচালনা করে, ওই লোকটা এখনো প্রকৃত মুমিন হতে পারে নাই। এবার নিজের সাথে মিলিয়ে নিন তো, আল্লাহ রসুলের তরিকা আপনার জীবনের সকল ক্ষেত্রে আছে কিনা? আপনি তো বললেন আমি ঈমানদার, তো আল্লাহ আর রসুলের অনুসরণ আপনার পরিবারে আছে কিনা মিলিয়ে নেন। আপনার পরিবারের লোকগুলো আল্লাহ রসুলের আনুগত্য করে পর্দা মেনটেন করে কিনা? যদি পর্দা মেনটেন করে তাহলে তারা সত্যিকার অর্থে ঈমানের পথে রয়েছে। যদি বেপর্দা থাকে তাহলে আল্লাহ আর রসুলের দেওয়া তরিকার ভেতরে তাদের সন্দেহ ঢুকেছে, ঈমানের ভেতরে নিফাক আছে। শুধু তাই নয়, আপনি নিজেকে ঈমানদার বলেন, তো আপনার পরিবারের বিয়ে শাদীগুলো কেমনে হবে? সেগুলো কি আল্লাহ আর রাসূলের তরিকার ভেতরে আছে না নাই? আপনার বাড়ির বিয়ে শাদীতে দেখা যাচ্ছে গায়ে হলুদের নামে গান বাজনা হচ্ছে, গায়ে হলুদের নামে গান বাজনা এখন আমাদের বেশিরভাগ পরিবারগুলোতে আছে না নাই? তাহলে বলেন তো, বিয়ে শাদীতে গান বাজনা, গায়ে হলুদে রং তামাশা করা, এগুলো কি আল্লাহ আর রাসূলের তরিকা? এটা আল্লাহ রসুলের তরিকা নয়। তাহলে বোঝা গেল বিবাহ শাদীতেও আপনি আল্লাহ রসুলের তরিকা গ্রহণ করলেন না, এখানেও আপনি বাদ দিলেন। শিক্ষা ব্যবস্থায় আল্লাহ রসুলের তরিকা গ্রহণ করলেন না। আপনার সমাজ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় আল্লাহ আর রসুলের দেওয়া তরিকা কোরআনকে গ্রহণ করলেন না। ব্যবসা প্রতিষ্ঠানে আপনি আল্লাহ রসুলের দেওয়া তরিকা গ্রহণ করলেন না। পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন থেকে তেলাওয়াত হয়, কিন্তু কোরআনের কোনো আমল ভেতরে হয় না। এইভাবে করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সকল জায়গায় যে মানুষগুলো ঈমানদার ঘোষণা দেওয়ার পরে নিজেদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলের তরিকা বাদ দিয়েছে, এরা আসলে ঈমানদার নয়, ঈমানদার নামের খাঁটি টাটকা মুনাফিক। সত্যিকারের ঈমানদার কারা? আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ এবং রাসূলের পরিমাণ আনার পরে আর কোনো প্রকার সন্দেহ করে নাই যারা, এবং তাদের পরিচয় হলো আল্লাহ পরের অংশে বললেন ওয়াজাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তাদের যে মাল এবং জান, তাদের অর্থকরী সহায় সম্পদ আর তাদের শক্তি সামর্থ্য, তারা আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করে যারা, উলাইকা হুমুস সাদিকুন, সত্যিকারের সত্যপন্থী ঈমানদার হলো তারা। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ পড়ে বাড়ি গেলে চলবে না, নিজের সাথে মিলান। আপনার টাকা পয়সাগুলো যায় কোথায়? এগুলো দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে খরচ হয় কিনা? আপনার শরীরের শক্তি সামর্থ্য, আপনার গলার আওয়াজ কোথায় ব্যবহার হয়? আপনার গলার আওয়াজ তো অমুক ভাই তমুক ভাই এগুলো বলে বলে গলার আওয়াজ ব্যয় হচ্ছে। আপনি তো বক্তব্য দিতে গেলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ নাই, 2 মিনিট 3 মিনিট আপনার অমুক তমুক নেতা খেতার চামচামি করতে করতে চলে যায়। আপনার গলার আওয়াজ তো, আপনার গলার আওয়াজ এটা তো আল্লাহর দ্বীনের কাছে খরচ হয় না। আপনার শরীরের শক্তি সামর্থ্য, জান মাল আল্লাহর দ্বীনের পথে ব্যয় হচ্ছে না। যাদের জান মাল শক্তি সামর্থ্য কোনোটাই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে লাগে না, এরা ঈমানদারও হতে পারে নাই। আল্লাহর নৈকট্যশীল হতে চান, নিজেকে খাঁটি ঈমানদার বানান। খাঁটি ঈমানদার তারা কোরআনের পথে আছে যারা।